ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখেছো তো আমি বলেছিলাম না আমার মেয়েটা ঘরে নেই। এবার বিশ্বাস হলো তো আমার কথা? সত্যি তো, কিন্তু তারা গেল কোথায়? আমি বলছি শোনো ডাক্তারবাবু, ও মন্দিরেই আছে। আমি ওকে মন্দিরে দেখেছি আমি। গৌরী, বাজে কথা বলাটা বন্ধ করবে। তুমি ওকে মন্দিরে কি করে দেখলে? তুমি নিজে মন্দিরে ছিলে? আরে রাত দুপুরে মন্দিরে যাবে কেন, আর কি করেই বা যাবে? তাহলে আমার মেয়েটা কোথায় গেল? কোথায় আমার মেয়েটা? তারা, 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 তারা কোথায় গেলি তুই? এই দাদা ভাই, তারা কিন্তু আমার সাথে নেই। হ্যাঁ, এটা ঠিক যে ও মাঝে মাঝে আমার সাথে ঘুমোতে যায়, কিন্তু আজ কিন্তু যায়নি। তাহলে কোথায় গেল বলতো? কোথাও তো দেখছি না। অন্য কারোর ঘরে? আচ্ছা তোমরা কেন একবার মন্দিরটা দেখছো না বলো তো? আমি তো বলছি ও মন্দিরে থাকতে পারে, কেন শুনছো না? তখন থেকে মন্দির মন্দির করে একবার মাথাটা খারাপ করে দিয়েছো। তোমার কি মনে হয় তারা মন্দিরে আছে? তো এসো, দেখবে, এসো এসো এসো। দেখো, দেখেছো তালা দেওয়া আছে তো। করে তুমি তো জানো রাত্রেবেলায় মন্দিরে তালা দেওয়া থাকে, আর তারা তো দরজা খুঁড়ে মন্দিরে ঢুকতে পারবে না। কি হয়েছেটা কি? ও মন্দিরে যাওয়ার জন্য এত ছটফট কেন করছে? কি বলবি, কি একটা স্বপ্ন দেখেছে, তারপর থেকে মাথাটা খারাপ করে রেখে দিয়েছে। তবে দাদা ভাই, আমারও কিন্তু এবার চিন্তা হচ্ছে। এত রাতে বাচ্চা একটা মেয়ে কোথায় যাবে বলতো? সদর দরজা বন্ধ ছিল, এদিকে মন্দিরের দরজা বন্ধ। কোথায় যেতে পারে? কোথায় খুঁজবি? কোথায় যাবে? আর বাড়িতে আছে, ওর তো আর পাখা গজায়নি। অহেতুক টেনশন করিস তোরা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথা থেকে একটা শব্দ আসছে না? হ্যাঁ গৌরী, আমিও পেলাম শব্দটা রান্নাঘর থেকেই আসছে, কিন্তু এত রাতে রান্নাঘরে কে কি করছে? চল তো একবার গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি করছিস তুই? এই তো আমার তারা। হয়েছে, শান্তি হয়েছে। তোমার মেয়ে দেওয়াল ফুড়ে মন্দিরে যায়নি, রান্নাঘরে আছে। কিন্তু ও রান্নাঘরে করছিলটা কি? আই তারা, রান্নাঘরে এত রাতে করছিলিস কি তুই? আমার না খুব খিদে পেয়ে গেছে। কি খিদে পেয়েছে? তা যখন খিদে পেয়েছে তখন আমার কাছে না এসে রান্নাঘরে এলি কেন? আর তোর খিদে কি করে পায়? তুই তো রাতে পেট ভরে খেয়েছিলি। না মা, আমি সে কখন থেকে কিছু খাইনি গো, বড্ড খিদে পেয়ে গেছে। মজা হচ্ছে তারা? আমি তোমাকে নিজে হাতে ভাত ডাল মাছ মেখে খাওয়ালাম, তুই খাসনি তো কে খেলো? আমি জানি না মা, আমার খিদেতে কিরকম অস্থির অস্থির করছে। তুমি আমার শিগগিরই চাল কলা মেখে দাও। কি চাল কলা? হ্যাঁ মা, চাল কলা। দূর পাগলি, এটা আবার কোনো খাবার হলো? বাড়িতে এত খাবার থাকতে তোর শেষে কিনা চাল কলা খাবার শখ হলো? হ্যাঁ মা, আমি এখন চাল কলাই মাখা খাবো। শোন না বাবা, একটু পরেই তো সকাল হয়ে যাবে, তখন না হয় একবারে ভালো মতন ব্রেকফাস্ট করিস। এখন এসব কেন খেতে যাবি বল? হ্যাঁ মানে চাল কলা একটা খাবার হলো, অন্য কিছু একটা বল। আর তাছাড়া তোর মা এখন চাল কলা কোথায় পাবে বলতো? আমি জানি না, আমি কিচ্ছু শুনবো না। আচ্ছা ঠিক আছে, মাখছি আমি। কিরে, এবার খুশি তো? এই নাও, সাবধানে খেও, গলায় যেন না লেগে যায়। একি এখন আবার কে এলো? দাঁড়া, আমি দেখছি। গৌরী, গৌরী, আপনি আসুন। কি পুরোহিত মশাই, আপনি এত সকালে? আমার কাল মস্ত বড় একটা ভুল হয়ে গেছে মা।
জানি না কি করে এমন হলো। কি হয়েছে? আমি কাল রাত্রে মাকে খেতে দিতেই ভুলে গেছি। কাল সারা রাত মা অভুক্ত ছিলেন। আমাকে মা ধাক্কা মেরে তুলে দিয়েছেন। আমি খাট থেকে পড়ে গেছি। তখনই মনে পড়লো মায়ের অভুক্ত থাকার কথা। বাবা, এতক্ষণে পেটটা একটু ঠান্ডা হলো। মাকে খেতে দিতে ভুলে গেলেন পুরোহিত মশাই। এদিকে তারা বলল ওর খিদে পেয়েছে, বায়না ধরলো চাল কলা মাখা খাবি। এসব কি হচ্ছে? দুটোর মধ্যে কি কোনো যোগাযোগ আছে? আগে মন্দিরের তালাটা খুলুন। আমাকে এক্ষুনি মাকে চাল কলা খেতে দিতে হবে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। দাদা ভাই, মন্দিরের দরজার তালাটা খুলে দে না। সাত সকালে আপনাদের এত তাড়া, আপনাদের মায়ের আরেকটু তর্স হয়েছিল না? ঠিক আছে, এভাবে কেন বলছিস তুই? দেখ, আমাদের বাড়িতে তো নিয়ম আছে না যে মাকে রাত্রেবেলা চাল কলা নৈবেদ্য দিতে হয়। সেটা কাল রাতে হয়নি। দে না দাদা ভাই, মন্দিরের দরজার তালাটা খুলে দে না। কি অবাক কাণ্ড! এই যে অসম্ভব ব্যাপার। দেখেছেন তো, তার মানে যাওয়ার আগে আপনি চালকলা দিয়ে গিয়েছিলেন। আর তারপর এতক্ষণ ধরে ভুলভাল কথা বলছিলেন। না না, আমি দিইনি, আমার স্পষ্ট মনে আছে। সেই জন্যই মা আমাকে স্বপ্নে জানিয়েছেন যে উনি অভুক্ত আছেন। আমাকে খাট থেকে ঠেলে ফেলে দিয়েছেন। আরে আরে সেটা হয়তো আপনি অসাবধানে শুয়েছিলেন বা অন্য কোনো কারণে পড়ে গিয়েছিলেন। বুঝতে পারছেন না, সবই হচ্ছে মায়ের লীলা। গৌরী, এসব কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ডাক্তারবাবু, মাকে তখন চাল কলার নৈবেদ্য দেওয়া হয়নি, আর এদিকে তারাও চাল কলার নৈবেদ্য খেতে চাইলো। গৌরী, এই দুটো ঘটনাকে কিন্তু একদম মেলানোর চেষ্টা করবে না। এগুলো জাস্ট কোইন্সিডেন্স। আর বাচ্চা মানুষ খিদে তো পেতেই পারে। পেতে পারে, কিন্তু চাল কলার নৈবেদ্যই খেতে চাইবে না কেন গৌরী? সেই ছোট থেকেই তোকে চাল কলার প্রসাদ খাইয়ে অভ্যেস করেছো। এখন সেটা ওর অভ্যেস হয়ে গেছে, আর মানুষ অভ্যেসের দাস। আর গৌরী শোনো, এখন ছোট আছে, কার্বোহাইড্রেট যাচ্ছে, কোনো অসুবিধে নেই, কিন্তু কাঁচা চাল খেলে পেট ব্যথা হতে পারে, ইনডাইজেশনও হবে। আর প্লিজ ওকে একটু প্রোটিন দিও, ডায়েট চার্ট তো করা আছে, সারাক্ষণ শুধু ফলমূল খাইও না ওকে। তারা চল তো, আয় চলে। এই ঘটনা কখনোই কাকতালীয় হতে পারে না। এ সত্যিই মায়ের লীলা। ডাক্তারবাবু যতই সেটাকে খণ্ডানোর চেষ্টা করুক।
তুমি দাদু কিছুই তো বুঝতে পারছি না, অদ্ভুত সব অলৌকিক কাণ্ড ঘটছে ওই এক ফোঁটা মেয়েকে ঘিরে। আচ্ছা, ও কি নিজেই সব ঘটাচ্ছে, না কি করি বা সেটা সম্ভব? দাদা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। ও হ্যাঁ, বলো না। হ্যাঁ, না না, শুধু তুই থাকলে হবে না, অরুন্ধতিকেও থাকতে হবে। আমি কথাটা যখন বলবো, দাঁড়া, আমি অরুন্ধতিকে ডাকছি। অরুন্ধতি, অরুন্ধতি। যাই দাদা। দাদা ডাকছিলেন? হ্যাঁ, তোমাদের দুজনের সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। একটা কথা আমার কানে এসেছে, সেটা যদি সত্যি হয় তাহলে সেটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। কি কথা দাদা, তুমি এমন ভাবে বলছো কেন? ভাই, তুই নাকি অরুন্ধতির গায়ে হাত তুলেছিস? আমি অরুন্ধতির গায়ে? নিশ্চয়ই এই পাকা মেয়েটা সবাইকে ঢাক পিটিয়ে জানিয়েছে। উফ, অসহ্য। কি হলো ভাই, উত্তর দিচ্ছিস না যে? তুমি এসব কি বলছো দাদা? এ কখনো হতে পারে? অরুন্ধতির গায়ে হাত তোলার মতন প্রবৃত্তি আমার নেই। আর কে তোমাকে বললো বলো তো এসব? তারা বলেছে, তারা নিজের চোখে দেখেছে। তারা? একটা 5 বছরের মেয়ে কি বুঝতে কি বুঝেছে, তুমি ওর কথা শুনে আমাকে? না না দাদা, কথাটা যেহেতু তারার মুখ থেকে এসেছে, সেই জন্যই আমি ভাবতে বাধ্য হচ্ছি ভাই। যতই বাচ্চা হোক না কেন, যথেষ্ট বুদ্ধিমতী। ওই মেয়ের বেশি বুদ্ধিটাই দেখছি আমার পক্ষে বিপদ। যাক, আমি অরুন্ধতির মুখ থেকে সত্যি মিথ্যেটা জানতে চাই। অরুন্ধতি, তুমি বলো তো, ভাই কি সত্যি তোমার গায়ে হাত তোলে? কি হলো অরুন্ধতি, বলো। আমি তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাইছি। এ তো মহা বিপদ হলো। দাদা ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক সত্যিটা বের করবে, আর অরুন্ধতি তো সত্যিটা বলতেই চাইছে। না না, ওকে থামাতেই হবে। কিছুতেই দাদার সামনে সত্যিটা প্রকাশ করা যাবে না। কি বলবে তুমি দাদাকে? তুমি তো সবচেয়ে ভালো করে জানো আমি তোমার গায়ে কখনো হাত তুলতে পারি না, তাই না? দেখলে তো দাদা, তুমি এসব উড়ো কথায় কান দিও না। বেশ, অরুন্ধতি যখন বলছে তখন আমি মেনে নিচ্ছি। যত বয়স বাড়ছে দাদার সঙ্গে মাখামাখিটা বেড়েই যাচ্ছে না? তোমার মুখ থেকে না শুনলে দাদা আজকাল কোনো কথাই বিশ্বাস করছে না। আবার আবার এসব নোংরা কথা বলছো? আরে আমাদের তো বয়স হয়েছে, নাতি নাতনিদের ছেলে পুলে হয়ে গেছে, তারপরেও তুমি বদলালে না? তোমার মানসিকতা বদলালো না? ঠিক অবশ্য কয়লাকে যতই ধোও না কেন, তার কালি তো থেকেই যায়। তুমিও তাই। তোমাকে দেখে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না।
এই জীবনে তুমি আর শোধরাবে না, শোধরাবে না তুমি। ছি, থাম, আমায় প্রসাদ দাও। হ্যাঁ মা, দিচ্ছি। থাম থাম, তুমি কাঁদছো কেন? কই কাঁদছি না তো। আমি যে দেখলাম তোমার চোখে জল। তোমার কি কিছু হয়েছে গো ঠামঠাম? না না, কি আবার হবে, কিচ্ছু হয়নি। এই ছোট্ট ফুলের মতন শিশুটাকে আমি কি করে বলি আমি কোন নোংরা পাঁকে পড়ে কোন যন্ত্রণায় কোন কষ্টে আছি। তুমি তো ভালো নেই ঠামঠাম। ভালো নেই? আমি ভালো নেই এই কথা তোমার মনে হলো কেন? আমি জানি, আমাদের স্কুলে বলে অন্যায় যে করে তার থেকে বেশি অন্যায় করে যে সেটা সহ্য করে। তুমি তো কোনো দোষ করনি ঠামঠাম। হ্যাঁ, আমি জানি আমার কোনো দোষ নেই। যারা খারাপ কাজ করে তারা ভয় পায়, তারা কাঁদে। তুমি যখন দোষ করনি তাহলে চোখের জল ফেলছো কেন? কখনো ফেলবে না। তুই খেয়ে রে মা, এতটুকু বয়সে এত কথা তুই বুঝলি কি করে? कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया মা গো, আমি বুঝতে পারছি না মা, আমি তারাকে সত্যি বুঝতে পারছি না গো। আমার মনে অনেক প্রশ্ন জমে আছে মা, দয়া করে তুমি আমার সব প্রশ্নের উত্তর দাও। তুমি তো অন্তর্যামী গো, সব জানো। মা গো, আমি তোমার ভক্ত, তোমার সন্তান, আর তারা আমার সন্তান, আমার অংশ। কিন্তু আসলেও কে মা? আমি ওর জন্মের সময় থেকে জানি যে ও কোনো সাধারণ মেয়ে নয়। এতদিন আমি যা যা সংকেত পেয়েছি তার থেকে এটাই প্রমাণ হয় যে ও তোমারই রূপ। আমি তোমার ভক্ত, আর ও হলো স্বয়ং দেবী। যেই আমার মেয়ে সেই আমার মা। মা গো, এটা ভাবলি না আমার সব কেমন গুলিয়ে যায় গো। আমি কোনো দিশা খুঁজে পাই না। মা গো, তুমি আমাকে বলো না, তারা কি তুমি নিজেই? তুমি তারা? ओम श्रीं ह्रीं श्रीं ओम फट् ओम श्रीं ह्रीं श्रीं ओम फट् তার মানে এতদিন আমি যা ভাবছি সেটা ভুল নয়। এতদিন গৌরী তোমার ভক্ত ছিল, তোমার অংশ ছিল, আর আজ গৌরীর তারা স্বয়ং দেবী। দাদা, মনে আছে তো? আজকে কোনো রকম দুষ্টুমি করবি না, মেজো পিপি জানলে কিন্তু খুব রাগ করবে। তাহলে আমার বন্ধুরা আমাকে খেলায় নেবে না। আর কালকে তুই বলেছিস বলে আমার বন্ধুরা সবাই আমার উপরে হাসছে। দেখ দাদা, তোর বন্ধুরা যদি অন্যায় করে তুই তাদের সঙ্গে থাকবি না, তাদের বুঝাবি অন্যায় সহ্য করা কোনোদিনও উচিত নয়।
করে আপনারা আমাকে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি আমি এই কাজ আর কোনোদিন করবো না। চুরি করবি? মিলে না চুরি করে বের করে দেবো একদম। সোজা পুলিশের কাছে নিয়ে যাবো, চল চল পুলিশের কাছে। না দাদা এরকম করো না। চোর কাকু তুমি যদি আমায় কথা দাও আর কখনো এরকম কাজ করবে না, তাহলে আমি তোমাকে পুলিশ কাকুদের থেকে বাঁচিয়ে দেব। কি হলো বলো? আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি তো আমি আর কোনোদিন করবো না। চলুন চলুন দেখি কি হয়েছে। এই ভিড়াটাও কি ব্যাপার? আমি তো কথা দিলাম যে এ কাজ আমি কোনোদিন আর করবো না। এবার তাহলে আমাকে যেতে দাও। না পুলিশ কাকুরা